হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি বনানী ব্লগার। এই ব্লগটা আমি গতকালকে রাতের বেলা থেকেই শুরু করেছিলাম। তো হঠাৎ করে সন্ধ্যার পরে তখন 7টা বাজে, এত বেশি আকাশে মেঘ ডাকতেছিল আর আকাশে বাজ পড়তেছিল। তো আমরা ভেবেছিলাম যে প্রচুর ঝড় বৃষ্টি হবে এবং অনেক বাতাস ছেড়েছিল। তো এই মুহূর্তটা এত বেশি ভালো লেগেছে। তো আমি রুমের পাশে, জানালার পাশে আর কি বসে বসে দেখতেছিলাম আর ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। তো আকাশে এত বেশি মেঘ ছিল আর এত আওয়াজ হচ্ছিল, সত্যি খুবই ভালো লাগছিল। আর একটা ঠান্ডা বাতাস ছিল, মনে হচ্ছিল যে পুরো শহরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে। তো এত ভালো লাগা কাজ করতেছিল, যেহেতু প্রচুর গরম পড়েছে অনেক দিন পরে এরকম একটা স্বস্তি নেমে এসেছে। তো বৃষ্টি মনে হচ্ছে লাজ ভেঙেছে, বৃষ্টি আসবে আসবে করে। তো বৃষ্টির আশায় যেহেতু ছিলাম, আর আবহাওয়া অফিসও যেহেতু বলেছিল যে 2 তারিখ থেকে 7 তারিখের মধ্যে দমকা ঝড়ো হওয়া, কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে। তো ওটার আশায় ছিলাম, যেহেতু সব কিছু গোছানোই ছিল বাসায়। যেহেতু মাঝে মধ্যে দেখা যায় যে দরজা জানালা খোলা থাকলে প্রচুর পানি ঢুকে যায়, তো এগুলো সব দরজা জানালা লাগিয়ে রেখেছিলাম। আর এই ভিউটা নিয়েছিলাম আমি আমার রুম থেকে। তো আকাশও এত বেশি মানে আওয়াজ হচ্ছিল আর ঠাডা পড়তেছিল, তো ভয়ে কাজ করতেছিল। জানালার পাশে বসে থাকতে একটু ভয় ভয় কাজ করতেছিল। তো আমি অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা বসে বসে এই দৃশ্যটা দেখতেছিলাম। আর পুরো বাসাটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল, যেহেতু প্রচুর গরম পড়েছিল। এই গরমের মধ্যে একটু হলেও স্বস্তি নেমে এসেছে মনে হচ্ছে। তো একটু একটু করে সব জায়গায় নাকি বৃষ্টি হচ্ছে আর কি, আর হবে। তো এই নিউজটা যেহেতু টিভিতে দেখতে পেয়েছি, তো আমরাও বৃষ্টির অপেক্ষায় ছিলাম যে কখন বৃষ্টি আসবে, একটু হলেও হাতটা ভিজাবো, বৃষ্টির ছুঁয়ে দেখবো, এরকম আর কি। তো এটার আশায় বসেছিলাম আর জানালার পাশে বসে ঠান্ডা আবহাওয়া নিচ্ছিলাম আর কি। সবাই খুব খুশি ছিলাম আর একটু ভয়ও কাজ করতেছিল, যেহেতু প্রচুর পরিমাণে ঠান্ডা পড়তেছিল। এটা পুরো নারায়ণগঞ্জ শহরটাকে একদম ঠান্ডা করে দিয়েছে। আর রাস্তার মানুষগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাটগুলো। তো রাস্তায় যে মানুষগুলো সবসময় ফ্রুটস নিয়ে বসে, তারা আল্লাহু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছিল যে এরকম ঝড় বৃষ্টি, গরমের থেকে একটু স্বস্তি হলো, ঝড় বৃষ্টি যাতে হয়, যাতে আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়। তো এই বৃষ্টি দেখে আমার হাজব্যান্ড আমাকে বলতেছিল, হাজব্যান্ড আর মেয়ের খুব আবদার ছিল যে তারা রাতের ডিনারে, রাতের খাবার অন্য কিছু খেতে চায়। তো যে মন চেয়েছে ঠিক আমি ওরকমটাই শুরু করে দিলাম। তো খুব অল্প কিছু উপকরণ দিই আমি একটু নুডলস কিংবা ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই ভেজে নেব। তো এখানে আলু যেহেতু ছিল, আমি আলুটাকে কেটে নিয়েছি ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। আর এটা হলো মুরগির মাংস ম্যারিনেট করে নিয়েছি। অল্প কিছু সবজি ছিল এখানে, পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কুচি, সাথে 4টা ডিম ফেটে নিয়েছি। তো এটা এখন আমি রান্না করে নিব। আর আমাদের রাতের খাওয়ার টাইমটা হলো ঠিক 8:30টার মধ্যে আর কি। এই টাইমে যেহেতু আমরা রাতের খাবারটা খাই, পরিবেশন করি। তো এখন আমি ডিমগুলো ভেজে নিচ্ছি। আর অন্য পাত্রে যেহেতু পানি বসিয়েছি, নুডলসটাও আমি আস্তে আস্তে সিদ্ধ করতে দিয়ে দেবো। তো আস্তে আস্তে যেই চাউমিন রেডি করতে যেই সময়টা লাগে, তো এই জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে নিচ্ছি, যাতে খুব ঝটপট তাড়াতাড়ি আমি টাইমের আগেই সব কিছু করে নিতে পারি। তো আমি ডিমটা যেহেতু হয়ে গিয়েছে, আর আমি কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজটা দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব। আর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি। তো ঝড় বৃষ্টি যেহেতু আমরা সবাই ভেবেছি হবে নারায়ণগঞ্জ, কিন্তু নারায়ণগঞ্জে কোনো বৃষ্টি হয়নি। তো এই আশায় রাতের খাবারটা তৈরি করেছিলাম। আর যেহেতু বৃষ্টি হলে এই খাবারটা একটু ক্রিস্পি লাগতো, ভালো লাগতো। একদম ঠান্ডা পরিবেশে এরকম খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু প্রচুর গরম পড়েছে। তো এই গরমে থেকে তেলের খাবারটা বাদ দেওয়াই উচিত ছিল, যেহেতু আমার মেয়ে খুব আবদার ছিল, সে একটু অন্যরকমভাবে চাউমিনের সাথে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই নিয়ে নিতে চায়। তো নুডলসটা যেহেতু আমার হয়ে গিয়েছে, আমি এটার মধ্যে মশলা অ্যাড করে দিয়েছি। আমি সবসময় ম্যাগি নুডলসটাই অ্যাড করি।
আমার কাছে ভালো লাগে ম্যাগি নুডলসটা সবচাইতে বেস্ট আমার কাছে। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাইটা অনেকটা হয়ে এসেছে, আর যেহেতু চাউমিনটা হয়ে গিয়েছে, এখন এটা আমি নামিয়ে নেব। ফ্রেঞ্চ ফ্রাইটাও তুলে ফেলবো। গরম গরম সবগুলো খাবার যদি পরিবেশন করি তাহলে কিন্তু ভালো লাগে। এই তো রাতের খাবারে আজকে একটু অন্যরকম ছিল। সবসময় তো দেখা যায় রাতের খাবারে বেশিরভাগ সময় আমাদের ভাতটা খাওয়া হয় আর কি, আর আমি ভাত খুবই পছন্দ করি। আমার কাছে মনে হয় যদি 3 বেলা আমাকে কেউ ভাত দেয় আমি 3 বেলায় ভাত খাবো। তো এই তো এখন ফ্রেঞ্চ ফ্রাইগুলো তুলে আমি চিকেনগুলো ভেজে নিচ্ছি, যেহেতু ম্যারিনেট করা ছিল, আর খুব ক্রিস্পিভাবে এগুলো ভেজে নিয়েছি, একদম রেস্টুরেন্ট স্টাইলে আর কি। এটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, যেহেতু গরম গরম ভেজেছি। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, তাই আমাদের জন্য 4 পিস ছিল। আর রাতের খাবারটা যত হালকা খাওয়া যায় শরীরের জন্য অত বেশি ভালো। তো এই তো ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই আর আমার নুডলস যেহেতু হয়ে গিয়েছে, আমি সবাইকে এখন খাবারটা দিয়ে দেব। আর আমার রান্নাঘর থেকে কিন্তু ওই যে শপিং মলটা, সেখানে একটা রেস্টুরেন্ট আছে, তো সব কিছুই ক্লিয়ারলি দেখা যায়। তো ওখানে বসে তো আর খেতে পারবো না, বাসায় বসে রেস্টুরেন্ট স্টাইলের খাবার যেহেতু পরিবেশন করব, তাই একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এটা হলো আমার শাশুড়ি আম্মার জন্য, মেয়েকে হাজব্যান্ডকে দিয়ে আমিও খেয়ে নিয়েছি। আর বাকি যেই চাউমিনটা ছিল এটা আমি বক্সে ভরে তুলে রেখে দেবো ফ্রিজে। যখন আবার খেতে চাইবে নামিয়ে দেবো, মানে পরের দিন সকালে নাস্তা হিসেবে কিংবা স্কুলের টিফিন হিসেবে। এই তো তো খাওয়া দাওয়ার পরে বারান্দায় এসে দাঁড়ালাম। কোনো ঝড় বৃষ্টি ছিল না, জাস্ট মানে খুবই মানে আকাশে খুব মেঘ ছিল। তো রাস্তাঘাটও যেহেতু ফাঁকা হয়ে গিয়েছে, সবাই ভেবেছে প্রচুর ঝড় বৃষ্টি হবে, একটু হলে স্বস্তি নেমে আসবে, কিন্তু তা কিছুই হলো না। কিন্তু আকাশে প্রচুর পরিমাণ বাজ পড়তেছিল। তো এই তো আমি একটু খাওয়া দাওয়ার পরে হাঁটতে বের হয়েছি। তো এটা হলো আমাদের বাসার যে পিছন সাইডটা, যেহেতু শীতলক্ষা নদী আছে, আর ওই যে দূরে দূরান্ত দেখা যাচ্ছে ওটা হলো মেঘনা ব্রিজ, মেঘনার লাইটিং দেখা যাচ্ছিল। আর আকাশে যে বাজ পড়তেছিল, ঠাডা পড়তেছিল, এগুলো দেখতেছিলাম। আমার কাছে বেশ ভালো লাগলো। মানে অনেক নিউজ পেয়েছি যে মানুষের অনেক ক্ষতি হয়েছে। সবাই ভালো থাকবেন, দোয়া রইল।